নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে তাদের জন্য যারা আর কি মোটামুটি শর্ট টাইমে আর কি শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে চান তাদের জন্য। ঠিক আছে, আজকে সেরকমই কয়েকটা স্টক দেখাবো যেগুলো আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। আর এখন মানে নেক্সট দিন যখন আর কি মার্কেট ওপেন হবে তখন মানে ইনভেস্ট করার মতো চান্স আছে, সেরকম কটাই স্টক দেখাবো আপনাদের। ঠিক আছে, তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঠিক আছে, তো শর্ট টাইমে প্রফিট কিভাবে করবেন, শর্ট টাইমে প্রফিটের কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা। ঠিক আছে, প্রথমে আপনাকে রাইট কোম্পানি চুজ করতে হবে। তো রাইট কোম্পানি চুজ করার পরে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আপনাকে শর্ট টাইমে শিওর প্রফিট হবে, যদি কোম্পানি রাইট হয়। ঠিক আছে, তবে সেই ফর্মুলাটা হচ্ছে রিভার্স ফর্মুলা। আমি রিভার্স ফর্মুলা এই ভিডিওটায় দেখাচ্ছি না, তাহলে বড় হয়ে যাবে ভিডিওটা। আমি রিভার্স ফর্মুলার যে ভিডিওটা আছে আমি অলরেডি বানিয়েছি, সেটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন খুলবেন, ডেসক্রিপশন খুলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি কত দিনের মধ্যে প্রফিট হতে পারে? 3 মাস অথবা 6 মাস অথবা 9 মাস। ঠিক আছে, কোনোটা আপনাকে 1 মাসও প্রফিট দেবে, কোনোটা আবার 2 মাসেও কিন্তু আপনাকে প্রফিট দেবে। ঠিক আছে, এবার এই প্রফিটগুলো তোলার আগে আপনাকে রিভার্স ফর্মুলাটা প্রপার ভালোভাবে স্কিলটা ভালোভাবে শিখতে লাগবে। যদি একদম প্রপার ভালোভাবে শিখে যান তবে কিন্তু এই এক মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে কিন্তু প্রফিটটা বের করতে পারবেন। তা না হলে 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে কিন্তু প্রফিটটা আপনার বেরিয়ে যাবে, এইটুকু আশা রাখছি। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো সবকটাই ধরে ধরে। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি পুরোটা দেখবেন। আর শেষে একদম শেষে দুটো স্টক দেখাবো, যে স্টকগুলো কিন্তু মোটামুটি কম দামের স্টক, মানে যাদের আর কি ইনভেস্টমেন্ট একটু কম। ঠিক আছে, আমার চ্যানেলে তো বেসিক্যালি সব রকমেরই মানুষ আছেন, মেম্বার্স আছেন। ঠিক আছে, যাদের আর কি ইনভেস্টমেন্ট ভালো মতো আছে, আর যাদের আর কি মোটামুটি মিনিমাম যে পুঁজিটা নিয়ে আর কি মার্কেটে নামা যায়। ঠিক আছে, তো সেই রকম পুঁজি আছে। তো তাদের জন্য কিন্তু লাস্টের দুটো স্টক আছে, ওগুলোতে আপনারা লং টাইমেও ইনভেস্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু চাইলে শর্ট টাইমে প্রফিট তুলতে পারবেন। ঠিক আছে, রিভার্স ফর্মুলাটা শিখে নেবেন, তাহলে এই স্কিলটা শিখে নিলে কিন্তু প্রফিটটা তুলতে আপনাদের সুবিধা হবে। তো আমি একদম ভিডিওর শেষে গিয়ে একদম সেই দুটো স্টকই দেখিয়ে দেবো। আর একটা কথা বলে দিচ্ছি, যে কটা স্টক দেখাবো কোনোটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, সবকটাই কিন্তু এডুকেশন পারপাস। ঠিক আছে, আপনার আগে নিজে প্রপার ভেরিফাই করবেন, ভেরিফাই করে যদি মনে হয় কি ইনভেস্ট করা যেতে পারে, আমার মতের সাথে আপনার যদি মত মিলছে, তবে গিয়ে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, না হলে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করবেন না। ঠিক আছে, আমি চাই না আপনাদের কোনো টাকার ক্ষতি হোক, আপনাদের টাকা সেফ রাখার জন্যই কিন্তু আমার বেসিক্যালি এই প্রয়াস। আমার উদ্দেশ্য তো আপনারা সবাই জানেন, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো। ঠিক আছে, তো ওই কারণে কিন্তু সম্পূর্ণ বাংলাতে ভিডিওগুলো নিয়ে আসি আমি। তো দেখতে থাকুন, আশা করি ভিডিও ভালো লাগবে, অনেকটা শিখতে পারবেন। ঠিক আছে, তো প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। ঠিক আছে, তো মোটামুটি এই শেয়ারগুলো যদি আপনার ইনভেস্টমেন্ট কম থাকে আপনার কাছে, আপনি যদি একটা শেয়ার নিয়েও কাজ করেন, ঠিক আছে, একটা মানে একটা না, টোটাল একটা করে টোটাল শেয়ার অ্যামাউন্ট 4টে, আপনি যদি টোটাল 4টে শেয়ার নিয়েও কাজ করেন তাহলেও কিন্তু আপনার শর্ট টাইমে প্রফিট হবে। ঠিক আছে, আচ্ছা তার আগে শেয়ারটা 1 বছর রিটার্ন দেখে নেবো। 18% 1 বছরে পজিটিভ রিটার্ন দিয়েছে একটা। যদি আমি 5 বছরে দেখি, 5 বছরে শেয়ারটা 39% একটা রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও এসছে মানে ম্যাক্সিমামে, তো সেম 39% কিন্তু রিটার্নটা দিয়েছে এলটিআই মাইন্ডট্রি। ওকে, আচ্ছা তো এলটিআই মাইন্ডট্রি যেটা বললাম আর কি, মানে 4টে শেয়ার নিয়ে কাজ করা যাবে কীভাবে? ধরুন শেয়ারটা এরকম চলছে, ওপরে উঠছে, এই সময় তো ইনভেস্ট করতে নেই। এবার নিচে একটু কারেকশন হলো, কারেকশন হয়ে আবার ওপরের দিকে উঠবে, একটু নিচে নামছে, এরকম হচ্ছে। ঠিক আছে, এইখানে আপনি একটা শেয়ার কিনলেন, একটু পড়লো আরেকটা শেয়ার কিনলেন, একটু বললো আরেকটা শেয়ার, একটু বললো আরেকটা শেয়ার, এই 4টে শেয়ার কেনা হয়ে গেল, ব্যাস। আর আপনাকে ইনভেস্ট করতে হবে না, এবার হোল্ড করতে হবে এই পজিশনটা অবধি। ঠিক আছে, যখন আসবে তখন এই সব কটা শেয়ার গিয়ে সেল করে দেবেন, আপনার শর্ট টাইমে একটা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা একটা করে উদাহরণ দিলাম। এবার আমি বললাম বলে যে আপনাকে একটা একটা করে কিনতে হবে এরকম না, আপনার ইনভেস্টমেন্ট যেমন আছে তবেই সেরকমই কিন্তু প্ল্যান করবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, প্রফিটের চক্করে কিন্তু যে কোনো একটা শেয়ারের ওপরই সব টাকা যে আপনি ইনভেস্ট করে দেবেন, শর্ট টাইমে প্রফিট হোক বা লং টাইমে, একটা শেয়ারের ওপরই যে সব টাকা আপনার ইনভেস্ট করবেন সেটা কিন্তু কখনো করবেন না। ঠিক আছে, মোটামুটি ডাইভার্সিফাই করবেন, ছড়িয়ে রাখবেন টাকাগুলো। আজকে এখান থেকে হচ্ছে, নেক্সট দিন ওখান থেকে প্রফিট হবে, এরকম করে কিন্তু প্রফিটগুলো হবে। ঠিক আছে, তো আমি এলটিআই মাইন্ডট্রি এবার আমি শর্ট টাইমে দেখাচ্ছি যে প্রফিট কীরকম হয়। যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, 6 মাসে দেখুন এইখানে একটা প্রফিট দিয়েছে আর এইখানে একটা প্রফিট দিয়েছে। ঠিক আছে, যদি আমি একটা প্রফিট আপনাদের ধরে দেখাই কত পার্সেন্ট কি প্রফিট আছে।
দেখুন 18% কিন্তু এখান থেকে প্রফিট দিয়েছে শেয়ারটা, ঠিক আছে। মানে মোটামুটি 1000 টাকার এটা মুভমেন্ট দেখিয়েছে, তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন দিয়েছে শর্ট টাইমে, বোঝাতে পারলাম। আচ্ছা, এবার যদি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসে মোটামুটি টপ দেখবো। 1 মাসে টপ আছে কিন্তু মোটামুটি এইরকম জায়গা থেকে। তো এইরকম জায়গা থেকে এখন কত, মানে এখন অবধি কতটা কারেকশন হয়েছে, এখনও দেখুন মোটামুটি 4.75% কিন্তু শেয়ারটা কারেকশন হয়েছে এলটিএমআই এন্ট্রি, ঠিক আছে। তাহলে আপনি যদি চান তাহলে প্রথম এন্ট্রিটা মেরে দিতে পারেন। যদি শর্ট টাইমে প্রফিট চাইছেন তাহলে প্রথম এন্ট্রিটা কিন্তু এখন মেরে দিতে পারেন। তারপরে যদি আবার কারেকশন হয়, মোটামুটি আবার 4 থেকে 5% কারেকশন হলে তখন কি আবার সেকেন্ড এন্ট্রিটাও নেবেন, ঠিক আছে। ফ্রেশ এন্ট্রির কথা বলছি। আর যারা যারা ইনভেস্টমেন্ট শিখেছেন, যারা আগে ইনভেস্ট করে রেখেছেন, তারা তো সেই মতো আর কি প্ল্যানিং করছেন আশা করছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আছি। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রতি দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আসবে, ঠিক আছে। তাছাড়া আপনি ফেসবুক পেজেও কিন্তু আমার সাথে সরাসরি মেসেজ করে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি, ঠিক আছে। দেখিয়ে দিলাম এলটিআই মাইন্ড শেয়ারটা খুবই ভালো আছে প্রথমত, আর দ্বিতীয়ত চান্সও খুব ভালো আছে। তো আপনি যদি চান তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। টাটা মোটরস, আমি কিছুদিন আগে আর কি ভিডিওটা এনেওছিলাম। টাটা মোটরস কিন্তু এবার আস্তে আস্তে উপরের দিকে যাবে, ঠিক আছে, রেডি কিন্তু হচ্ছে। এবার আপনারাও রেডি হন শর্ট টাইমে প্রফিটের জন্য। এবার এই টাটা মোটরস এমন একটা শেয়ার যেটাতে 3টে মোডে ইনভেস্ট করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে লং টাইমে, একটা শর্ট টাইমে, একটা এসআইপি। এই যে 3টে মোড, এই 3টে মোডেই কিন্তু এই শেয়ারটাতে ইনভেস্ট করা যায়, এমনই একটা শেয়ার, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু আজকে শর্ট টাইম নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমি শর্ট টাইমের কথা বলবো, শর্ট টাইমে দেখিয়ে দেবো। তো শর্ট টাইমে যে শেয়ারটা কীরকম প্রফিট করা যেতে পারে বা কীরকম করছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি 1 বছরে যদি শেয়ারটা একবার রিটার্ন দেখে নিই আগে, 57% 1 বছরে পজিটিভ রিটার্ন রয়েছে। যদি আমি 5 বছর দেখি, তাহলে 5 বছরে শেয়ারটা 725% রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও হচ্ছে মানে ম্যাক্সিমাম, তবে থেকে যদি দেখি তাহলে 3019% কিন্তু পজিটিভ একটা রিটার্ন দিয়েছে। তার মানে শেয়ারটা নিয়ে কোনো টেনশন নেই, শেয়ারটা ভালো শেয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি শর্ট টাইমে প্রফিটের জায়গা দেখাই, আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুললাম। খুলে দেখুন, এই দেখুন এখানে একটা প্রফিট আছে, এইখানে একটা প্রফিট আছে, এখন কিন্তু এটা নিচের দিকে নেমেছে। আচ্ছা, কীরকম কী প্রফিট আছে যদি দেখি, এখান থেকে জাস্ট দেখব। দেখুন 28.5% কিন্তু একটা প্রফিট দিয়েছে জুন থেকে জুলাইয়ের মধ্যে। তাহলে বুঝতে পারছেন হিউজ একটা রিটার্ন দিয়েছে। এবার এই 28% আপনি যদি রিটার্ন নিতে নাও পারেন, আপনি 15% তো পারবেন। 15% যদি রিটার্ন নেয় তাতেও কিন্তু এনাফ, ঠিক আছে। শেয়ার মার্কেটকে লুটে নেওয়ার জন্য কিন্তু এনাফ এটাও। তো ওটাই বললাম, এতটা না পারলেও 15% মোটামুটি যদি রিটার্ন নিতে পারেন এই শেয়ারটা থেকে, তাহলে তো টেনশনের কোনো কারণ নেই। আর তাছাড়া সেটাতে এই শেয়ারটাতে লং টাইমেও ইনভেস্ট করা যাবে, কোনো টেনশন নেই। তো আমি বেসিক্যালি আজকে শর্ট টাইমে দেখাচ্ছি বলে আমি শর্ট টাইমেরটা দেখাচ্ছি, ওকে। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, তাহলে 1 মাসের চার্ট প্যাটার্ন খুললাম। 1 মাসের টপ কোথায়? 1 মাসের টপ হচ্ছে এই প্রথমেই 1 মাসের টপ আছে। তো 1 মাসের টপ থেকে এখন কিন্তু অলরেডি 11.75% কারেকশানে আছে, ঠিক আছে। আমি আগের দিন বলেছিলাম সেটা কিন্তু ওপরের দিকে যেতে পারে, ঠিক আছে, ঝড়গতিতে যেতে পারে। কেন কি টাটা মোটরস আর কি একটা অ্যানাউন্সমেন্ট করেছে, এটা আমি আগের ভিডিওতে বলে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো সেটাতে এখন দুর্দান্ত সুযোগ আছে। যদি চান আপনি শর্ট টাইমে প্রফিট করতে, তাহলে কিন্তু এখন প্রথম ট্রেডটা কিন্তু অনায়াসে মারতে পারেন, জায়গাটা খুব সুন্দর আছে। নেক্সট হচ্ছে ওলেকটা গ্রিন টেক, ঠিক আছে, এটাও কিন্তু ভালো শেয়ার, ফান্ডামেন্টাল একদম সুন্দর আছে কোম্পানির। তো যদি আমি 1 বছরে সেটা রিটার্ন দেখি, তাহলে 1 বছরে 36% রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছর দেখি, তাহলে 5 বছরের শেয়ারটা 710% একটা পজিটিভ রিটার্ন দিয়ে দিয়েছে। আর যদি যবে থেকে আইপিও এসে তবে থেকে যদি দেখি, তাহলে 5940% কিন্তু একটা পজিটিভ রিটার্ন আছে। তাহলে বোঝা গেল শেয়ারটা মোটামুটি ঠিকঠাক শেয়ার, ভালো শেয়ার। আচ্ছা, এইবার যদি আমি ইনভেস্টমেন্টের কথা বলি, তাহলে যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, তাহলে বোঝা যাবে। এইখানে একটা প্রফিট কামিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়ে দিয়েছে, এইখানে একটা ছোটোখাটো প্রফিট দিয়েছে, এখন কিন্তু একটা নিচের দিকে আছে। আচ্ছা, কীরকম প্রফিট হয়েছে যদি দেখি একবার, একটা আমি ধরে দেখাচ্ছি জাস্ট। এই দেখুন 11.87% রিটার্ন দিয়েছে মে থেকে জুনের মধ্যে, ঠিক আছে। তাহলে কি 11% রিটার্ন দিয়েছে মানে ভালো একটা রিটার্ন দিয়েছে। তাহলে শর্ট টাইমে কি প্রফিট করা যায়? হ্যাঁ, একদম শর্ট টাইমে কিন্তু অনায়াসে আপনি প্রফিট করতে পারে, ঠিক আছে। শেয়ারটা এমনই একটা শেয়ার। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, টপ কোথায়? টপ কিন্তু মোটামুটি এরকম জায়গায় 1 মাসে টপ আছে। তো টপ থেকে এখন কী অবস্থা দেখবো, এই যে টপ থেকে এখন 4.02% নিচের দিকে আছে। তো আমি কি বলেছিলাম, মোটামুটি 4 থেকে 5% কারেকশন হলে তাহলে আপনি কিনতে পারেন। তো
শেয়ারটা কিন্তু দিয়েছে 4% কারেকশন। তো আপনি যদি চান অল্প শেয়ারে প্রথম ট্রেডটা কিন্তু মারতে পারেন, ঠিক আছে। জায়গাটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম, মোটামুটি বলেও দিলাম। এবার আপনার মানে আমার সাথে যদি আপনার মতের মিল হয় তাহলে আপনি সেটা নামিয়ে নিতে পারেন, ঠিক আছে, ইনভেস্ট করে। তো এটাই বললাম, ইনভেস্টমেন্ট প্ল্যান তখনই করবেন যখন আপনি প্রপার একদম শিওর হবেন, ভালোভাবে শিখতে পারবেন। তো শেখার জন্যই তো আমার এই চ্যানেলটা খোলা। আর আমি শেখার জন্য আপনাদের জন্য একটা প্লে লিস্ট বানিয়েও দিয়েছি, সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্লে লিস্টটা যদি চেক করে নিতে পারেন, আমি তো এটুকু গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে, কি আপনি শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করার যে স্কিল বা টেকনিক সেটা কিন্তু শিখে যাবেন। আর যারা এক্সপিরিয়েন্স আছেন তারাও কিন্তু অনেক আর কি স্কিল শিখতে পারবেন। তো প্লে লিস্টটা চেক করে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স, এটাও কিন্তু দুর্দান্ত শেয়ার কোম্পানি, ব্যবসা ভালো চলছে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, আপনারা হয়তো জানেন, ঠিক আছে। তো যদি আমি এখন 1 বছরে মানে প্রফিট দেখি, 132% 1 বছরে রিটার্ন দিয়েছে পজিটিভ, ঠিক আছে। যদি আমি 5 বছর দেখি তাহলে 5 বছরের শেয়ারটা 1127% রিটার্ন দিয়ে দিয়েছে। আর যবে থেকে আইপিএসে যদি ম্যাক্সিমাম চেক করি, ম্যাক্সিমামে 690% রিটার্ন দিয়ে দিয়েছে। তার মানে কি, শেয়ারটার 5 বছরের যে রিটার্ন সেটা বেশি, সেই তুলনায় লং টাইমে কম, ঠিক আছে, লং টাইমে কম। তাহলে সুতরাং লং টাইমের জন্য ইনভেস্ট করা যাবে না, মানে ম্যাক্সিমাম এটা কম, সরি লং টাইম না, ম্যাক্সিমামের থেকে কিন্তু বেশি। তো লং টাইমে কিন্তু ইনভেস্ট করা যাবে না, তো আপনাকে শর্ট টাইমে ফোকাস করতে হবে, ঠিক আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্সের, তো সেটা বুঝবো কীভাবে, 6 মাসের চার্ট প্যাটার্ন খুললাম। 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে এইবার হচ্ছে প্রফিট দেখায় যদি আপনাদের 6 মাসের মধ্যে, এইখানে একটা প্রফিট, এইখানে ছোট প্রফিট, ঠিক আছে। এখন ওটা নিচের দিকে আসে। আচ্ছা, ওকে, আমি প্রফিটটা ধরে দেখাই আপনাদের, একটা প্রফিট ধরে দেখাচ্ছি আমি, এই দেখুন, জাস্ট একটা প্রফিট ধরে দেখালাম, 54.95% পজিটিভ রিটার্ন এপ্রিল থেকে জুনের মধ্যে, ঠিক আছে। মানে মোটামুটি 1800 টাকার একটা সুন্দর রিটার্ন দিয়ে দিচ্ছে কিন্তু শর্ট টাইমে, ঠিক আছে। আচ্ছা, আমি তো বারবার বললাম এই 50% না নিয়ে এটা 25% প্রফিট তুলুন আপনি, তাহলে তো আবার অনেক সুবিধা হলো আপনার, ঠিক আছে। এটা আপনি মোটামুটি মেজার করে নেবেন, কোথা থেকে কত প্রফিট তুললে আপনার বেসিক্যালি সুবিধা হবে, ঠিক আছে। তো হিন্দুস্তান অ্যারোনটিক্স কিন্তু অসাধারণ শেয়ার, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই শেয়ারটাতে আপনি যদি চান শর্ট টাইমে ইনভেস্ট করতেই পারেন। আচ্ছা, এবার জায়গার কথা বলি, যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, তো 1 মাসের টপ টপ মোটামুটি এরকম জায়গায় আছে। তো টপ থেকে যদি আমি এখনকার অবস্থা দেখি, তাহলে মোটামুটি ওই 7.96, মানে ওই 8% মতো কিন্তু শেয়ারটা কারেকশানে আছে, ঠিক আছে। তার মানে কি, কারেকশন আছে মানে জায়গা ভালো আছে। তাহলে আপনি শর্ট টাইমে প্রফিট করতে চাইলে অল্প শেয়ারে কিন্তু প্রথম ট্রেড মারতে পারেন, ঠিক আছে, জায়গা কিন্তু ভালো আছে। আচ্ছা, এইবার বেসিক্যালি দেখাবো ওই দুটো শেয়ার, যে দুটো শেয়ারের কথা বলছিলাম। তো দেখুন, এই শেয়ারটা এত ভোলাটিলিটি, ঠিক আছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। তো ওই কারণে কিন্তু শেয়ারটাতে কিন্তু এত কম দাম থাকা সত্ত্বেও শেয়ারটা কিন্তু আপনাকে পজিটিভ একটা রিটার্ন করে দেবে শর্ট টাইমের ক্ষেত্রে, ঠিক আছে। তার আগে 1 বছরে দেখি, 1 বছর কিন্তু কোনো পারফরমেন্স নেই, মোটামুটি 18% কিন্তু কারেকশানে আছে। আর যদি 5 বছরে দেখি তাহলে 43% 5 বছরে। আর যবে থেকে আইপিএসছে তবে থেকে 31% কিন্তু শেয়ারটা কারেকশন মানে নিচের দিকে আছে, ঠিক আছে। তো এখন যদি ভয় লাগে তাহলে ওই যে বললাম রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শর্ট টাইমে প্রফিট তুলুন, ঠিক আছে। আচ্ছা, এবার শর্ট টাইমে প্রফিট করা যায় কিনা 6টা মাসের চার্ট প্যাটার্নটা খুলে একবার দেখি। তো এইখানে একটা ছোট প্রফিট আছে, এইখানে আছে, দিয়ে বাদ বাকি এখন নিচের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা যদি ধরে দেখাই প্রফিট, দেখুন মোটামুটি 20% কিন্তু একটা পজিটিভ রিটার্ন দিয়েছে, 20% কিন্তু একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে। তো এরকমই যদি আপনি এরকম প্রফিটগুলো তুলতে চান, তাহলে যখন শেয়ারটা নিচের দিকে থাকবে অল্প অল্পভাবে কিন্তু ইনভেস্ট করবেন। আচ্ছা, যদি আমি এবার জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসের টপ মোটামুটি এরকম জায়গায়, ঠিক আছে। টপ থেকে এখনো অবধি 8.97, মানে ওই 9% কিন্তু মোটামুটি একটা কারেকশন হয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন, আমি 4 থেকে 5% বলেছিলাম, সেখান থেকে তো অনেক বেশি হয়েছে, তার মানে সুযোগ ভালো, ঠিক আছে। ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করা যেতে পারে। শর্ট টাইমে যদি প্রফিট চান তাহলে প্রথম ট্রেড কিন্তু মারার জায়গা এটা, এখন মোটামুটি প্রথম ট্রেড মারতে পারেন, আবার কারেকশন যখন হবে তখন কি আবার সেকেন্ড ট্রেড মারতে পারেন, ঠিক আছে। তো এটা বলে দিলাম, এটা আমার কাছে ভালো, খুবই ভালো শেয়ার, মানে আপনার লং টাইমের জন্য তো খুবই ভালো শেয়ার, বাট শর্ট টাইমে আমি দেখিয়ে দিলাম আপনি চাইলে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। আরেকটা শেয়ার দেখাচ্ছি, সেটা দেখুন। নেক্সট ওরকম একটা ছোট শেয়ার হচ্ছে রেডিংটন, ঠিক আছে, খুব সুন্দর শেয়ার। যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই তাহলে হচ্ছে 80% 1 বছর রিটার্ন আছে। এবার রেডিংটন কিন্তু মোটামুটি
1 বছরের যা রিটার্ন দিয়েছে, 5 বছরে দেখুন 240%, 5 বছর রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও এসছে মানে ম্যাক্সিমামে 1042% কিন্তু রিটার্ন দিয়েছে পজিটিভ। তার মানে কি লং টাইমে কিন্তু সুযোগ আছে, আমরা দেখলাম, ঠিক আছে। আর শর্ট টাইমে সেটা দেখবো এবার সুযোগটা কি আছে না আছে, ঠিক আছে। তার জন্য কি করবো, 6 মাসের চার্ট প্যাটার্ন খুলবো। এই দেখুন 6 মাসে কতবার দিয়েছে প্রফিট, 1 বার, 2 বার, 3 বার, 3 বার ছোট ছোট প্রফিট দিয়েছে। আচ্ছা, যদি একটা ধরে দেখাই কত ছোট প্রফিটটা যদি একবার ধরে দেখাই, এই তো একটা রিটার্ন যদি আমি ধরে দেখাই তাহলে হচ্ছে 12.5% একটা রিটার্ন দিতে পজিটিভ, কতদিনে, মে থেকে জুনের মধ্যে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন শর্ট টাইমেও কিন্তু সে একটা প্রফিট দিবে। এখানে প্রফিট আছে একটা, এইখানে প্রফিট আছে একটা, ঠিক আছে। এবার এই যে প্রফিটগুলোর কথা আমি মুখে বলছি, তো এটার জন্যই কিন্তু ওই স্কিলটা লাগিয়ে কাজ করতে পারবেন, সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা। তো সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু চেক আউট করে নিতে পারেন। আচ্ছা, এবার যদি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন খুললাম। 1 মাসের চার্ট প্যাটার্ন খুললে মোটামুটি টপ থেকে এখন কত আছে, 7.36% দেখুন কারেকশানে আছে, কিন্তু শেয়ারটার ফান্ডামেন্টাল ভালো, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল ভালো শেয়ার যতটা এতটা নিচে পড়ে থাকে, তাহলে আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতে চাইছেন তাহলে প্রথম ট্রেড মারতে পারেন অল্প শেয়ারে, ঠিক আছে, বলে দিলাম। আবার কারেকশন হবে তখন কি আবার সেকেন্ড ট্রেড মারবেন। তো এরকম করে করে কিন্তু শেয়ারগুলো বাড়াবেন। তারপরে যখন মানে ইনভেস্ট করা হয়ে যাবে, ওয়েট করবেন ওপরের দিকে যাবে, তারপরে ওপরের দিকে যখন যাবে তখন হচ্ছে সেল করে দেবেন, তাহলে একটা প্রফিট আপনার জেনারেট হয়ে যাবে। বুঝতে পারলাম? তো এটাই কিন্তু বেসিক্যালি স্ট্র্যাটেজি, এটা ভালো করে বলা আছে রিভার্স ফর্মুলাতে, একবার দেখে নিলে সেটা হয়তো ভালো বুঝতে পারবেন। ওকে, তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। আপনাদের দেখানোর দরকার ছিল যে নেক্সট দিন যখন মার্কেট খুলবে তাহলে কোন কোন শেয়ারগুলোতে নজর রাখতে পারবেন শর্ট টাইমের জন্য, তো সেটা আমি দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন, কেন কি আপনি লাইক আর শেয়ার করলেই কিন্তু ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে, তারাও কিন্তু একটা সঠিক পদ্ধতিতে কিন্তু শেয়ার মার্কেট শিখতে পারবে সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ সব খুলে রেখেছি, ঠিক আছে। প্লে লিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি, সেগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। ওকে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।